আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটা কথা শেয়ার করব, সেটা হচ্ছে আপনারা তো জানেন ধান চাষ করতে কিন্তু অনেক পরিশ্রম করতে হয়। একদম শুরু থেকে শেষ পর্যন্ত মনে করেন এটার সাথে লেগে থাকতে হয়, কারণ একদম ছোট থেকে বড় পর্যন্ত এটা পরিচর্যা করতে হয়। ফাইনালি কাটার সময়ও পরিশ্রম করতে হয়। তো আপনার সাথে যে বিষয়টা শেয়ার করব, ধান কাটা যেমন তেমন আপনার কাটাও হয়, নেওয়াও হয়, সিদ্ধ করা হয়, ফাইনালি সব কিছু হয়। কিন্তু ধানের যে খেরগুলো থাকে সেইটা কিন্তু মনে করেন মানে ব্যালেন্স করা একটা টাফ হয়ে যায়, কারণ এটা যদি সঠিক সময়ে মনে করেন শুকানো না যায়, এটা নিয়ে পরবর্তীতে প্রচুর কষ্ট করতে হয়। তো এর জন্য আপনাদের কথাটা তুলে ধরলাম। এই যে পুরো চোখে দেখতেছেন, এটা কিন্তু অনলি 3-4 দিনে মনে করেন পুরা চকটা ফাঁকা হয়ে গেছে, কিন্তু আপনার খেরগুলো কিন্তু সব রয়ে গেছে। তো কালকে বৃষ্টি আসার কারণে মানুষের যতগুলো খের শুকনা ছিল বা আধা শুকনা ছিল, একটা লোকও মনে করেন খেরগুলো শুকাইতে পারে নাই। সো প্রত্যেকের খেরগুলো ভিজে গেছে, দেখছেন। মানে প্রত্যেক খের ধান কাটা শেষ, ধান মারাই করা শেষ, ধান নেওয়া শেষ, কিন্তু খেরগুলো নিয়ে পড়ছে সবাই বিপদে। কারণ খের কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস, কারণ এইটা হচ্ছে আপনার গরুকে খড় হিসাবে খাওয়ানো হয়, সারা বছর সংরক্ষণ করতে হয়। তো আমাদের খেরগুলো একদম ভিজে গেছে, তো আমরা খেরগুলো যাইতেছি মানে যেখানে ভিজে গেছে ওইখান থেকে সরিয়ে টান জায়গায় এনে রাখতে। কারণ হচ্ছে এই খের যদি এখন সংরক্ষণ না করা যায়, তাহলে কিন্তু সারা বছর মনে করেন এর চেয়ে তার অধিক পরিমাণ কষ্ট পেতে হবে, কারণ গরুকে ঠিক মতন খাওয়ানো যাবে না। ওই যে দেখতে পাচ্ছেন আমার আম্মা মনে করেন খেরগুলো জড়ো করতেছে, আমরা টান খেতে আনবো। সো আপনাদের এটাই জানানোর বিষয় ছিল। আপনারা যারা যারা কৃষিকাজ করেন তারা জানেন মানে খড়ের কদর কতটা বেশি। এখন মনে করেন মানুষকে একবেলা না খেয়ে থাকলে কিন্তু খাওয়া যায়, কিন্তু গরু যদি একবেলা না খেয়ে থাকে সেই খাবার কিন্তু আপনাকে কেউ দিবে না। সো এর জন্য আমরা সকাল সকাল চলে আসছি খেরগুলো মনে করেন সংরক্ষণ করার জন্য। তো সবাই এই বিষয়টা মাথায় রাখবেন, যখন কাজ শুরু হয়ে যাবে তখন কিন্তু আপনারা অবশ্যই চেষ্টা করবেন খড়গুলো যাতে খুব দ্রুত সংরক্ষণ করতে পারেন, সেই বিষয়ে নজর দিবেন। তো এটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ বন্ধুরা।